দেশে এখনো বাড়েনি বেসরকারি খাতের ঋণের চাহিদা। নভেম্বরে এ খাতে ঋণের প্রবৃদ্ধি নেমে এসেছে 6.58%। সে হিসাবে টানা 6 মাস ধরে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি আটকে আছে 7%-এর নিচে। ব্যবসায়ীরা বলছেন, উচ্চ সুদহার ও বিরূপ বিনিয়োগ পরিবেশের কারণে কমেছে ঋণের চাহিদা, আর এর প্রভাবে কমেছে বিনিয়োগ, যা নেতিবাচক প্রভাব ফেলছে উৎপাদন ও কর্মসংস্থানে। মত বিশ্লেষকদের। নতুন করে ব্যবসা শুরু করা কিংবা পুরনো ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকেন ব্যবসায়ীরা। তথ্য বলছে 2025 সালের নভেম্বরে বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি হয়েছে 6.58%। তার আগের মাসে এই হার ছিল 6.23%। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে বিনিয়োগ বিমুখ হয়ে পড়েছেন তারা। 15% 16% ইন্টারেস্টে যে ঋণ নিবে সে ওই টাকা কোনোদিন ফেরত দিবে না, না দেওয়ার জন্যই সে নিবে। আর যারা ব্যবসা করার জন্য নিবে তারা কোনোদিন এত হাই ইন্টারেস্ট রেট দিয়া টাকা নেওয়ার প্রশ্নই আসে না। সুতরাং ক্রেডিট গ্রোথ তো দূরের কথা, এটা ডিক্লাইন হয়েছে, হচ্ছে এবং হবে কন্টিনিউয়াস, যদি ওই ইন্টারেস্ট রেট যদি ওখান থেকে নেমে না আসে। শুধু নভেম্বর নয়, বরং টানা 6 মাস ধরেই দেশের ব্যাংক খাতে কমছে বেসরকারি খাতের ঋণের চাহিদা। 2025-এর মে মাসের পর থেকে ঋণের প্রবৃদ্ধি নেমেছে 7%-এর নিচে। তথ্য বলছে, মে মাসে এই খাতের প্রবৃদ্ধি ছিল 7.17%। জুনে যা নেমে আসে 6.49%, জুলাইয়ে 6.52%, আগস্টে 6.35%, আর সেপ্টেম্বরে ঋণের প্রবৃদ্ধি আরও কমে নেমে আসে 6.29। ঋণের চাহিদা কমতে কমতে অক্টোবরে পৌঁছায় 6.23%, যা কিনা গেল 4 বছরের মধ্যে সর্বনিম্ন। সবশেষ নভেম্বরে চাহিদা কিছুটা বাড়লেও প্রবৃদ্ধি আটকে আছে 7-এর নিচে। আমি একটা ইনভেস্ট করে কিছু একটা করতে যাব, আমার বিদ্যুৎ নাই, আমার গ্যাস নাই, নতুন করে গ্যাসের কোনো কানেকশন নাই, তাহলে আমি কি কারণে গিয়ে আমি ইনভেস্ট করে ওই ইনভেস্টমেন্টটা আমি জলে ফেলবো? নতুন একটা সরকার না আসা পর্যন্ত, নতুন পলিসি না আসা পর্যন্ত এরকম ডিক্লাইনিং টেন্ডেন্সিটাই চলতে থাকবে। বেসরকারি খাতে যদি ঋণ না হয়, অর্থাৎ সেক্ষেত্রে তারা হচ্ছে কি, তারা আপনার উৎপাদন বৃদ্ধি করতে খুব একটা আগ্রহী হচ্ছেন না, আবার নতুন করে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন না। ফলশ্রুতিতে তাহলে কিন্তু কর্মসংস্থানও কিন্তু কমে গেছে এবং আমাদের এখানটায় বেকারত্ব কিন্তু ক্রমাগতভাবে বাড়ছে। কাজেই সবকিছু মিলিয়ে অর্থনীতি একটা নিচু পর্যায়ে রয়ে গেছে, যেখানটায় আমাদের প্রবৃদ্ধি খুব কম, অর্থনীতি অনেকটাই গতিহীন হয়ে পড়েছে। তথ্য বলছে, সবশেষ 2024-এর জুলাইয়ে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি 2 অঙ্কের ঘরে পৌঁছেছিল। সে সময় প্রবৃদ্ধি হয়েছিল 10.13%, আর শেষ হওয়া বছর 2025-এর ডিসেম্বর পর্যন্ত ঋণের প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিল 7.2%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।